যার জন্য আল্লাহর বান্দেগান শুক্রবার দিন যেই সময় আমরা নমাজও রওনা দিলাইলাম, শুক্রবার দিন খেয়াল করবা আরেকটা সুন্নত আছে বলে সাদা কাপড় পরিধান করা সুন্নত। শুক্রবার দিন যদি সাদা কাপড় লাগাইয়া মসজিদের মধ্যে যায়, দেখেন জানি কুটুম বাড়ি যাইতে বালা কাপড় তাকেন না, না বাজারও গেল বালা কাপড়, আমরা সব দিকে যাইতে বালা কাপড়, কিন্তু আল্লাহর ইবাদত বন্দেগী করতে মসজিদের মধ্যে যাইতে আমরা কিন্তু বুড়া বুড়া খারাপ কাপড় গুলা আমরা লইয়া যাই গিয়া। খারাপ হইতে যেন একবারে নাপাক নাই, যে কাপড়টা অধিক পুরাতন হয়ে গেছে দুর্বল, ও সিডা দুর্বল কাপড় নিয়ে আমরা নমাজ যাইয়ার আমরা ইবাদত কতটুক আল্লাহর যাতে গ্রহণ করতাম। ভাই মুসলমান, শুক্রবার দিন ও যুব সমাজ খেয়াল করক্কা পাঞ্জাবি লাগাই, পাঞ্জাবি লাগাইলে শরম নাই, মেসাব নাই। আজ তাকি কয়েক মাস আগে বড় ধরনের উৎসব একটা গেল, হিন্দু মানুষের দুর্গা পূজা গেছেন না নাম, সনাতন ধর্মের বড় উৎসব গুলো দুর্গা পূজা। আমি নিজে দেখতে পাইলাম, আমার চক্ষুর সামনে বাসিল ইয়ং জেনারেশনের ছেলেরা, তারা দেখলাম পাঞ্জাবি পরিধান করিয়া তারা বিভিন্ন মণ্ডপে গেল। আর আপনার মুসলমান ভাই হইয়া এই সুন্নতি লেবাস থাকি মহরুম বাইরে সুন্নতি লেবাস লাগাও। সমাজ হম সপ্তাহ বারে একদিন জুমা বারে লাগাও, আর ঈদর দিন পাঞ্জাবি লাগাইয়া নমাজও যাও। শরম না? ই লেবাসের কত দাম। আমার নবী কত বড় বিজ্ঞান, আমার নবী কত বড় জ্ঞানী, আমার নবী ১৫০০ বছর আগে সেই সুন্নতি লেবাসের ঘোষণা দিয়া গেলা। এমন একটা ইউনিফর্ম বাইর করিয়া গেলা যে ইউনিফর্মের মতো পৃথিবীর বুকে আর ইউনিফর্ম নাই। এই ইউনিফর্ম দেখো আপনার ভারতের নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার তাই লাগাইন না পাঞ্জাবি, হা লম্বা না একটু আটটি যাই না। আপনি বড় বড় নেতা মন্ত্রী হল এরা পাঞ্জাবি লাগায় কিনা, পলিটিক্যাল যারা করেন এরার দেখবা গায়ের মধ্যে পাঞ্জাবি, যার জন্য মেসা বগলর গায়ের মধ্যে পাঞ্জাবি। কিন্তু আমরা মনে করি পাঞ্জাবি লাগাইলে মনে হয় মেসাব মানুষে কই দিবা, এটা ভুল ধারণা। পাঞ্জাবি লাগাবা এটা সুন্নতি লেবাস, এমন ইউনিফর্ম আমার নবী যে বাইর করিয়া গেছেন, গোটা বিশ্বের মানুষে সেই কাপড়টারে পছন্দ করিয়া থাক। আমরা হই না, বড় বড় নেতা হলে বড় বড় দেখবার লিডার হলে খালি পাঞ্জাবি লাগাই দিই, অত সুন্দর সেনে অত সুন্দর বুঝো নিগুর মধ্যে সৌন্দর্য এবং সম্মান। আমরা মুরব্বী হলে তো লাগাইতরা, কিন্তু আমরা লাগাই না, ইয়ং বইতে লাগাই না। সপ্তাহবারে একদিন দয়া করিয়া পাঞ্জাবিটা লাগাইন, জুমার নমাজের মধ্যে যান। জুমার নমাজ কত রাকাত পড়াও লাগবে বলে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই যে প্রথমে যাবার পরে আমরা কি করি, কাবলাল জুমা সুন্নত 4 রাকাত, এর আগে তাহিয়াতুল ওযু দাখিল মসজিদ সুন্নত জুমার অন্তর্ভুক্ত করা হয়ে গেছে গিয়া। এর লাগে আমরা পারলে পড়িতাম, না পারলে কোনো অসুবিধা নাই। এর জন্য আগর মেসা বকলে আমরা পড়াইছো 8 নিয়তে জুমার নামাজ 22 রাকাত পড়িছেন না, 8 নিয়তে 22 রাকাত। পয়লা রাকাতাই করি তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত, বাদে দাখিল মসজিদ 2 রাকাত 4 রাকাত। কাবলাল জুমা সুন্নত এই 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়াও লাগবে হইল 8 রাকাত। 2 রাকাত জমাতে আমরা নামাজ পড়ি 10 রাকাত। এরপরে ভাইলা বাদাল জুমা 4 রাকাত হইল গিয়া 14 রাকাত। এরপরে আখরি জুয়ারিল লাজি 4 রাকাত হইল 18 রাকাত। জুমা সুন্নত 2 রাকাত 20 রাকাত, আর জুমা নফল 2 রাকাত 22 রাকাত। 22 রাকাত নামাজ বাবা জীবনে পড়া যায়, খেয়াল করলে আপনার তো আমিও পড়ি, কিন্তু সময় ব্যতিক্রমে মাঝে মধ্যে মিস হয়ে যায় গিয়া 2-4 রাকাত 6 রাকাত। কিন্তু আখরি জোহরিল লাজির উপরে তো বেশি গুরুত্ব নাই। প্রথমে তাহিয়াতুল ওযু সুন্নত জুমার দিনও পড়কা, অন্যান্য দিন ওযুর পরে পড়কা, কোনো বাধা নাই। রাসূলুল্লাহর সাহাবী হযরতে বিলালে পড়িদা, রাসূলুল্লাহর সাহাবী হযরতে আবু বকরে ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযু সুন্নত 2 রাকাত নামাজ পড়িতা। সুবহান। যে কোনো দাখিল মসজিদ নামাজ, ও মসজিদ আইসন কুটুম একজন বিয়ের বাড়ি, তাই না পড়েন না দাখিল মসজিদ 2 রাকাত। আপনি গেছেন বড় জানকির বাজার বড় মসজিদ, ওগুলো সময় আছে, দাখিল মসজিদ 2 রাকাত পড়ি নাই, পড়লে সওয়াব আছে। দাখিল মসজিদ 2 রাকাত পড়কা, মসজিদ সাক্ষী হইব কিয়ামতের দিন আপনার লাগি। এর জন্য দাখিল হওয়ার লগে লগে মসজিদের মধ্যে দাখিল মসজিদ 2 রাকাত নামাজ পড়া হয়। তাহিয়াতুল ওযু মা বোনকলে বাড়ি ঘরের মধ্যে পড়কা। মহিলাদের জন্য দাখিল মসজিদ নামাজ নাই, মহিলাগুলোর লাগে তাহিয়াতুল ওযু আছে, দাখিল মসজিদ নাই। আর বাকি জুমার নামাজ কোনো মহিলাগুলোর লাগি নাই, মহিলাগুলোর লাগি জোহরের নামাজ।
এখন মসজিদও গেছেন, যাওয়ার পরে দেখছেন ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দিছেন। জুমার আসল আজান কোনটা বলে খুতবা যখন দেওয়া হয়, খুতবার আগে যে যখন সুন্দর করিয়া আজান দেওয়া হয়, অবু জুমার আরম্ভণির আসল আজান হওয়া হয়েছে। যার জন্য আল্লাহর বন্দেগান যখন একজন মুয়াজ্জিনে আজান দিবা, ইমাম সাহেবের সামনে সামনে আজান দিতা, এতে দূরই থাকা কোনো বাধা নাই। ইমাম সাহেব মিম্বর এত ও মনে তাই দেখো আজান 3 নম্বর সহ বাধা নাই, মোটামুটি সোজা হইতো, মাসলা খেয়াল করবা, সোজা হইতো। ও খুতবার আজানো গলিয়া কিছু একতেলাভ আছে, কেউ কইছেন বিত্রে, কেউ কইছেন বারে। হ্যাঁ, বিত্রর হুকুম আছে, আমরা দেশ ওইটা রেওয়াজ হয়ে গেছে, গিয়া প্রচলিত হয়ে গেছে। যার জন্য আল্লাহর বন্দেগান আমরা বিত্রে দেই, কিন্তু আজান আসলে ভিতরে দেওয়া, মসজিদের ভিতরে দেওয়া মাকরুহ। মসজিদের ভিতরে আমরা কোনো মেশিন চুরি হয়ে যাবো রাস্তারা তাহলে ভিতরে দিলে আজান 12 হইতে, আজান 12 হইতে ভিতরে দেওয়া মাকরুহ। আমরা দেশ ওইটা রেওয়াজ হয়ে গেছে, প্রচলিত হয়ে গেছে গিয়া খুতবার আজান ভিতর। এমনিও আজান প্রায় জায়গা ভিতর মেশিন নিব গিয়া বুঝাইতে রানি মসজিদের মাইকও মানে না। হুজুর কইছিল যেন বেটায় মসজিদের মাইক চুরি করলে কি রকম হেল্লা গিয়া মাইকও কিতা মানেন না, মসজিদের মেশিন মাইক মোটর সারা নেই গিয়া। ও খালাইন মসজিদ একবার দেখছি জুম্মাবারে মেসাবে কালেকশন করডা বলে আপনার মেশিনটা নিচে গিয়ে সারা সাহায্য করো, কইতে না কইতে 16,000 না কত হাজার হয়ে গেছে। আমি এদিন আসলাম, সারা মানছে আলি 100 টাকা 200 টাকা করে দিচ্ছে। আর মসজিদের মাইক সুরে নিচে তো এগুলো ইতা তো আজান হইতো না, নিজ বাবার যেমনি মেসা কইছেন তাজ্জুব 16,000 হয়ে গেছে। নামাজ পাতে এলান করছেন 16,000 হয়ে গেছে গিয়া। যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান দয়া করিয়া শুক্রবার দিন মসজিদের মধ্যে যাওয়ার পরে যদি নামাজ সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল গিয়া লাজিম জরুরি। মুআক্কাদা শব্দের অর্থ লাজিম জরুরি, খেয়াল করবা, পড়াও লাগে। প্রথমে 4 রাকাত ফরিতা গিয়া পাইছেন, ইমাম সাহেব খুতবা আরম্ভ করে দিছেন, আপনি সুন্নত লাগবা না, কারণ আপনি ওই সময় মনোযোগ দিয়ে খুতবা শুনতার, সুন্নত লাগতা না বলে এখানে বলে জোহরের নামাজ 4 রাকাত, 2 রাকাত নামাজ আমরা জুমা পড়ি 2 রাকাতের পরিবর্তে, আর 2 রাকাত আপনার খুতবার মধ্যে ঢুকানো হয়ে গেছে গিয়া। এর লাগে জোহরের পরিবর্তে জুমার নামাজ 2 রাকাত আর খুতবার 2 রাকাত। খুতবা আপনি শুনতে আপনার লাগি কি বলে ওয়াজিব, এর লাগে খুতবা শুনতে আর 2 রাকাত নামাজ আপনি ফরজ আদায় করতা। আপনার জোহরের পরিবর্তে আজকে জুমার নামাজ, আপনি খুতবারে অবহেলা করবা না, ছাড়বা না। আর এই প্রথম 4 রাকাত সুন্নত বাদে আপনি কিন্তু পড়িবা। আমরা একগুলোর লাগে সারা সময় গিয়া খালি 2 রাকাত জম্মাত করলাম, তো শেষ ইলা হয় না। একগুলো আগর কাবলাল জুমাও নাই, বাদর বাদাল জুমাও নাই, জুমা সুন্নত তো নাইও নাই, হি 2 রাকাত আর শেষ ছাড়া হয়ে গেছে গিয়া, বুঝাইছেন ছাড়াই দিলা। আর খালি ও জম্মাতে 2 রাকাত, খালি জমাতে 2 রাকাত পড়লে জুমার নামাজ আপনার আদায় হবে না, 12 রাকাত পড়তেও লাগবে। খেয়া কখন বলি একবার নিম্নতম 10 রাকাত, ও সুন্নত 2 রাকাতে ছাড়া হয়েছে 10 রাকাত, তবে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়াও লাগবে। 22টা কি 12 আদায় করলে কত রইল 10 মাইনাস না, সেইগুলো সুন্নতে ওয়ার মুআক্কাদা, ফাজিল কোনো বাধা নাই, পড়লে সব, না পড়লে অসুবিধা না, তবে ইনকার করবা না, তবে ইনকার করতা না। জুমার দিন দেখুন জানি আমরা দেশে কিছু মানুষ আছেন ইমাম সাহেব খুতবা পড়ে ট্র্যাক ঘুরে বারে রইতা পাই, মাঝে মাঝে এক ঘুরে বারে বইছে খুতবা চলক বারে দেওয়া গোফ আর গোফ, বুঝাইছেন অত জরুরি, অত মনোযোগ দিয়ে খুতবা পড়ার হুকুম তাকি দিয়েছি। আমরা এক ঘুরে বাড়িতে বারে দেখা যায়, এক ঘুরে অজু ওড়াতে নিছি তা খুতবা আজক, বুঝাইছেন। হায় রে হায়, ইলা আদত করবা না। আল্লাহকে ওয়াস্তে খুতবা শোনা তো সওয়াব, তো সওয়াব নবী যে ফরমায় মানুষে যদি আমার উম্মত হকলে যদি জানিলা এ খুতবার মধ্যে শোনাত কত গান সওয়াব, ইলা জানিলাইলে তারা কোনদিন আর খুতবা ছাড়লো না। অনেক এর লাগে দয়া করিয়া খুতবা মনোযোগ দিয়ে শুনবা, বাইরে সময়টা কাটাইবা না। আর জমাতের সহিত 2 রাকাত নামাজ যেই সময় শেষ হইল, প্রথম 4 রাকাত সুন্নত ছুটি গেলে আগুন আগে পড়ি লাগবা, বাদে পড়ার হুকুম আছে। এরপরে বাদাল জুমা সুন্নত, তারপর হইল গে জুমা সুন্নত 2 রাকাত ফড়িয়া আপনারা কি করক, ইমাম সাবরে লইয়া দোয়া করিয়া বারইয়া যাকুয়া। জুমার দিন নামাজের পরে দোয়ারে আল্লাহ বড় কবুল করেন। এখন দোয়া কইতাম যে আমি এখন দোয়ার বিষয়ে বেদান আলোচনা করছি। দোয়া তো প্রায় মানছি আমরা শুক্রবারে দোয়া করি না, যাই কিনা প্রায় মানুষ
মনে করি লক্ষ 70 জন মসজিদে নমাজও আইসুন, 70 জনের মধ্যে রইবা 30 জন 40 যাইন গিয়া, প্রায় দেখছে জায়গা 40 যাইন গিয়া, আর দোয়া নাই। আখের মোনাজাত করিয়া যাওয়া বেহতরের লাগি মেসা বকলে এখন দেখছেন মানুষ রাখা যায় না, মানুষের সময় কম, খালি থাড়া উড়া ও নমাজ পড়িও এক দোয়া দিলে। কিন্তু মিশকাত শরীফ আখের অঞ্চল বলে যে নমাজ জমাতর পরে সুন্নতে মুআক্কাদা, যে জমাতর পরে দেখবা নফল নমাজ আছে সুন্নতে মুআক্কাদা আছে, এই দোয়াটা বাড়তি হইতো। এর লাগি মেসা বকলে কিছু বাড়তি করিয়া দোয়া করলা। জুমার পরে অবশ্যই সুন্নতে মুআক্কাদা নফল নমাজ আছে, আছে না? আছে, কিন্তু দুই দোয়া লম্বা করতে পারবা, আসর আর ফজর। আর এই দুই নমাজের পরে সুন্নতে মুআক্কাদা নফল নমাজ নাই, ইমাম সাহেব গুরিয়া বসিয়া দোয়া করকে লম্বা করে, কোনো বাধা নাই। লম্বা করেন না, মানুষের সময় কম করতে, ফজরের পরে তোরা লম্বা করেন, আসরের পরে একবারে বাড়তি করেন, সময় কম। কারণ কিতা হবা, খেলা আরম্ভ হয়ে যায়, ওলা রানি করতে, জি হয় খেলা আরম্ভ হয়ে যায়। খেলা আরম্ভ হইলে এটা আসর উসর নাই, এটা মাফ, বুঝাইছেন? আমরা একবারে ডাইরেক্ট মাফ না কোন চাই, হয় মাফ। যারা জীবনে খেলা হরাইত্রায় জানি আর কেউ পাইয়ান, আয়সার নমাজ নষ্ট করাইত্রায়, আসরের নমাজ নষ্ট করাইত্রায়। ওয়াজ মাহফিল যদি আরম্ভ করেন, নসিহত হইব, নমাজও পড়িবা, শিরনি হইব, সওয়াবের কাম। বাইয়ান্ডে যে নাইট খেলা করাইত্রায় জীবনে শরীক হইছ, হয়তো জানো না কত গান জীবনে ক্ষতি করডায়। আজকে অন্য 2000 মানুষের রাইত খেলা দেখরা, সারা এশার নমাজ ছাড়ি দিছন, পড়িছই না। কয়জনে গিয়ে বাড়িতে পড়িব, নমাজই যে অবশ্যই 11টা 12টা হইল পড়িব, বেশিরভাগ নমাজরে নকশান হইল। কিন্তু এরার যদি প্রশ্ন করা হয় কিয়ামতের দিন, এরা কইব আমরা খেলাত গেছিলাম, গিয়া খেলা খেয়ে করাইছে, এরা ধরা হইব। এর লাগি যত মানুষের নমাজ নষ্ট করাইতে খেলা দিয়া, আসরের নমাজ আর এশার নমাজ নষ্ট, কিন্তু খেলার কমিটি যেটা পরিচালনা করনেওয়ালা বাইরে তুমি আর জিম্মা লইবা, ই অক্তর নমাজর জিম্মা লইবা, নিজেও বাড্ডায় না, আরো 2000 মানুষের বুঝা কিনা খান্দ লইতাই। সম্ভব নেই পঞ্চায়েত খেলা কুলার কমিটি আল্লাহকে আসতে আমাইও না, এটা অন্য করে খেলা করা। খেলা যে নমাজ নষ্ট হইব, আপনি জবাব দিয়ে হইবা, মানুষের নমাজ নষ্ট, সে দায়ী, সে দোষী করে নিবা আপনারে, কবে তান খেলা করাইছেন গেছিলাম যে তান খেলা। এর জন্য আল্লাহকে আসতে দয়া করিয়া জুমার নমাজের পরে সুন্নত রইছে না, কোনো দোয়া হইছে না, 12 গুড়া খুব বেশি মসজিদ শুরু করেন মাথা, এগুলো নিয়ম না, আদবের খিলাফ, বেয়াদবি করতাম। মানুষের নমাজও নকশান হইব, দোয়ার মধ্যে নকশান আইব, মসজিদের বাইরে বার হইয়া আমরা জুড়ে জুড়ে মাথা আরম্ভ করি, বেয়াদবি করলাম। মসজিদের এরিয়ার ভিতরে উচ্চ সুরে ফাজিল মাথা হইতাও বেয়াদবি। আয়ার পরে হইল গিয়ে খেওয়া দেখবা নমাজ রইছিল, লিলাম দেখা আরম্ভ হয়ে গেছে জুড়ে জুড়ে, 35 টাকা আর চলে। এরা নমাজও শুনিয়া কইতে না, সকল গু নিলাম মানে কিবান বেটা জুড়ি করে দিছি, ও বেটার হতা ছুটাইতে বলছে, ইবার শুরু করে দিছন মুরুখ ডাক সরকারি দাও 500 টাকা, ইবারই বাইয়ে কইতে আইরে আই মানুষ কিন্তু কিতা ভাগলামি শুরু হয়ে গেল, মুরুখ তার শরীর কইলাম বেটা নমাজও লাগে দিয়ে নাইতে পারলেন খোঁজায়, থাড়া উড়া করে নমাজ শেষ করবো, আইয়া দেখো মুরুখও গেছে গিয়ে বা দুম গাইল দিব খালি, নমাজও সঙ্গে পড়লাম আর মুরুখও গেল। আর আমরা নমাজ শেষ হয়ে শান্তি করে বা নিলামবো ডাকিলাই না, তোরা মাত থাকলে মাতিলাই না। আমরা নমাজ রয় কোনো কোনো জায়গায়, আমি কথার প্রসঙ্গে হইয়া নমাজ রয়া শুরু করে দিলাম একগুলো জুড়ে মাত, হেরার নমাজ নষ্ট হইলে দায়ী হইবা, কিন্তু এরা নমাজের ইতমেনান নষ্ট হয়ে যায়, নমাজের খুশু নষ্ট হয়ে যায়। এর লাগি নমাজি মানুষের দ্বারা তুমি তার চিৎকার করিও না, ফাজিল মাতিও না, নমাজির নমাজটার ধ্যানটার নষ্ট করিও না। যদি হর কিন্তু তুমি দায়ী হইবাই, গুনাহগার হইবাই। এর জন্য আল্লাহকে ওয়াস্তে শুক্রবার দিন দোয়া করিয়া যাবার চেষ্টা করবা, সুন্নত গুলা আদায় করার চেষ্টা করবা। আর যদি পারেন একটা ফজিলত আপনার সামনে আমি বয়ান করি, আর কোন নেক ইরাদা মকসুদ যদি তাকে জুমার নমাজের পরে খেয়রর লাগি মাতিবা না, মসজিদটা কি টান মারিয়া কোরআন শরীফ আনবা, সূরা ইয়াসিন শরীফ পড়িবা, সূরা সাফাত পড়িবা, সূরা ইয়াসিন আর সাফাত দুইটা সূরা পড়িয়া আপনি দোয়া করবা, যে মকসুদ লইয়া দোয়া করবা সেই মকসুদ আল্লাহ পুরা করবা। নমাজ শেষ বাড়ির যাইতা গিনি বলে হা যাইতাম গে, তবে বাবার কবরিস্তান ভালে যাইতে রে ও ভাই,
তোমার বাবা মারা গেছন, মা মারা গেছন, কমসে কম সপ্তাহবারে একটা বার তোমার বাবার সঙ্গে দেখা করিয়া যাও। বাবার লে কিলা দেখা করতে? তোমার বাবা আসন, মা আসন, কবরিস্তানও শুইয়া আসন। বাবা জিন্দা থাকলে যদিও তুমি আলোক বাড়ির যাইতা, কমসে কম রোজানা বা 2 দিন 3 দিন পরে বাবার আগে দেখিয়া গেছো নানি। আজ বাবা কবর বা শুই গেছন দিয়া ওলাদ, শুক্রবার দিন জুমার নমাজের পরে ডাইরেক্ট যাও কবরিস্তান গিয়ে জিয়ারত করো। অন্যান্য দিন তাকে জিয়ারত থাকি ফজিলত বেশ, শুক্রবার দিন জিয়ারত করলে এক মকবুল উমরা হজের সওয়াব আল্লাহ আমল নামায় আওলাদ রে দান করেন। সুবহানাল্লাহ। এর লাগি দয়া করিয়া শুক্রবার দিন আওলাদ হলে মা বাবার জন্য দয়া করে জিয়ারত খান্তা করক্কা। মা বাবা জিন্দা আছেন অন্য গোষ্ঠীর বা কবরিস্তানের মইয়িত হলরে ইয়াদ করো, জিয়ারত করো। যত বেশি দোয়া করবা, জিয়ারত করবাই, মইয়িত হলে তোমার জন্য দোয়া করবা, তাদের রুহানি দোয়া পাইবাই। আর তুমি ওলা মারা গেলে তোমার লাগি তোমার ভাই বাতি যাওলা দখলে দোয়া করবা, নিজে যদি দেখাইয়া রাস্তা বাতাইয়া থইয়া যায়। শুক্রবার দিন মা বইনকলের কর্তব্য কি বলে, পুরুষ লোক নমাজও গেছেন জলদি খানি রেডি করি বেঠাই নাই আগুন দিব ওখান নানি মা একগুরু আসেন নানি ওলা, ইয়া আল্লাহ সবজি জলদি রেডি করি জুম্মা বাদে বেঠাইন বাঘ হয়ে যায় গিয়া হাসা একগুরে বেঠাইন বাঘ হয়ে যায়। নমাজটা কি আইসি বাত নাই কি আবো বুঝা যার হজর থেকে একটু নাকি চাল্লা যেন হ্যাঁ জুম্মার নমাজ পড়িয়া আইসো, নমাজ পড়িয়া আইসো সময়ও খাও অসুবিধা নেই। শুক্রবারে কিতাইও বাত লাগে নিলা কোনো কিতাবও আসেনি, কিছু বেটিনতে ডরাই দেওয়া দোয়াই আল্লাহ বেটাইন জুম্মাত গেছেন দিয়ে বাঘ হই আইবা বাঘ বুঝাইছেন তা বেটিনতে হয়। কারণ কিতাব জানি জুম্মাবারে নমাজ পড়িলে মনে ফেটো বেশি লাগি যায় না কিতা না না ইলা কুচ্ছু নাই। জেলা জোহরের নমাজ পড়িয়া খাইন বা বাদে খায় ওলা জুমা বারে হয়তো আপনার জুমার নমাজের পরে মানুষ বিভিন্ন জায়গায় যাইতো ব্যস্ততার কারণে খানি একটু রেডি লাগে। মা গয়ার জন্য জুমাত মানুষ গেছন, আসার পরে তাদের খানি গুলা রেডি হইতা ঠিক আছে, আপনি খানিও রেডি করবা, কিন্তু শুক্রবার দিন খেয়াল করবা পুরুষ জাত মসজিদও যাইবা নমাজ গোসল করিয়া নমাজ মা বইনকলে এদিন সময় মতো গোসল করিয়া জোহর আর নমাজ সময় মতো মা বইনকলে পড়িতাম। এদিন জুয়ার মহিলা হলার লাগি টাইম মতো পড়িতাম, যদি কন্যা খানি রেডি করি বাঘ আইতরা আর বেড়াজারা লেট করত জুয়ার আল্লাহ এদিন পড়িতা না, অন্যের দিন হয়তো দেরি হয়ে গেছে আল্লাহ। শুক্রবার দিন সময় মতো ঠিক সময় মতো মহিলার জুয়ার নামাজ আদায়। শুক্রবার দিন মা বই রাখলে জোহরের নামাজ সঠিক মতো আদায় করক্কা, দুরূদ শরীফ বেশি করিয়া যা পারেন পড়ক্কা, স্বামীর যথাসাধ্য খেদমত করার চেষ্টা করেন। এই জুমার দিন আসর আর মাগরিবের দরমিয়ান একটা মকবুল সময় আছে, কোন সময় নির্দিষ্ট নাই। এর লাগে শুক্রবার দিন আস্তে আস্তে পড়িবা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই জুমার দিন আল্লাহকে ওয়াস্তে আপনার আমার এই দোয়াটা যত বেশি করে পড়ে মোবালা, কারণ হজরতে আদমর দোয়া কবুল হয়েছিল শুক্রবার দিন, মুহররমের 10 তারিখ আশুরার দিন, আর শুক্রবার দিন আসর আর মাগরিবের দরমিয়ান আদমর দোয়া আল্লাহ কবুল করলা, তওবারে আল্লাহ কবুল করলা। সেই আদমর আওলাদ হলে আজ পর্যন্ত এই আসর আর মাগরিবের দরমিয়ান দোয়াটা করতাম। এর লাগে ওই সময় আদমর আওলাদ হলার লাগে সুসংবাদ, তুমি তাই ওই সময় এখানে দোয়া করিও, তুমি তাই ওই সময় এখানে দোয়া করিও। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে যুব সমাজ বায়ান জুমার নামাজের প্রতি খেয়াল করেন। আজ আমি একটা আমল শিখাইয়া দিয়ার, এটা ওয়াজ আবার নেটও পাইবা, আগে ছাড়া হয়েছে আমি একদিন দেখছি। ধনী হইবার লাগি শুক্রবার দিন একটা আমল আছে, ধনী হইবার লাগে দন লইবার খেয়াল আছে না, সারার গাড়ি গুড়ি লইতা এটা সবার খেয়াল আছে না? জো বেটা সিটিত লেখছে রে বা, এক বেটা সিটিত লেখছে ভাই সাহেব আইও, বেটা লেখছে সিটি উত্তরে, গুজার কি মনে নাই সুজইয়া শুইত, আমার কি মনে নাই আপনার বাড়ি আইতো। এর অর্থ হইল গুজা মানুষের তো মনে আছে খুব আশা সুজইয়া শুইবার লাগিয়া, আর আমার মনে মনে বহুত আশা আছে আপনার বাড়ি আইবার লাগি, কিন্তু ভারিয়ার না। এর লাগি দন সারা রইবার খেয়াল আছে, সারা দনি এইবার লাগি খেয়াল আছে, টাকা পয়সা খেয়াল আছে, কিন্তু ভারিয়ার না, সবার ধন সম্পদ হয়তো নাই। ওরে আল্লাহর বন্দেগান,
ধনী হইবার লাগি একটা আমল আমি আপনারা সামনে হইয়া দেই। শুক্রবার দিন টাইমলি যাওয়া লাগবে আজানের পরেও সুন্নত আদায় করিয়া খুতবার মাঝখানো দুরুদে তুনাজ্জিনা পয়লা 7 বার পড়িবাই। দুরুদে তুনাজ্জিনা 7 বার ইগু ভাইবা অজিবাত আছে। তুনাজ্জিনা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত মাঝখানেও দোয়াটা পড়িবা 7 বার। আল্লাহুম্মা কফিনা বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক, বা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটা হইতো 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, টোটাল হইল 21 বার। ফড়িয়াও লগে লগে ইমাম সাহেব খুতবাত উঠার আগে দোয়া খান্তা পড়িলে, আল্লাহ আমি যে পড়িলাম সব তাম উম্মতে মরহুমার রুহ আরওয়ার মধ্যে পৌঁছাইয়া দাও, নবীজির আরওয়াহ মুকদ্দাসে পৌঁছাইয়া দাও। আল্লাহ আমার পড়ার ফজিলতর ব্যাপারে আমি জানছি, এই তিলাওয়াতর বদৌলতে আল্লাহ আমার জমিন রুজি রোজগার বাড়াইয়া দাও, আপনি আমার গনিমত ওয়ালা বানাও। এইভাবে দোয়া করিয়া আপনি শেষ করিয়া খুতবা শোনা আরম্ভ করি দিন। এইভাবে আপনার শুক্রবার দিন পড়া আরম্ভ করক। আইজ কইয়া যাই আর সামনে শুক্রবারে পড়িয়া বাদর শুক্রবার করে আগে আমার হনুন দিন না জানি বুঝাইছে। যদি এখন হুজুর কিচ্ছু বুঝাইলাম না, গরিবই গেল না, ইগু দায় হইতো দায় বুঝাইছেন নি। তবে আমি একটা গ্যারেন্টি দিয়া কমসে কম 1 বছর পড়িয়া দেখুন যে রেজাল্ট পাই দিবা। ইগু দায় হইতে 1 বছর পড়িয়া দেখুন জানি যুবক ভাইয়ান ফড়রের জীবনে আপনাদের জীবনে মূল্য আছে, জীবনের মূল্য আছে। আপনারা টাকা পয়সার প্রয়োজন আছে, টাকা পয়সা বানাইতে খেয়াল আছে। আল্লাহ বিভিন্ন প্রকারের রুজি মিলাইয়া আল্লাহ দিবাইন লাগে। শুক্রবার দিন সময় মতো মসজিদে যাও ভাই, আর ও নিয়মে আপনি পড়াগুলা পড়ো। বেশি দেরি হইতো না, 1 বছর পরীক্ষা করিয়া পড়িয়া দেখিলাম ইয়ের সাথে 2 হইতো নাই বলে হুজুর কইলাতেই তাকি দাইম করা লাগবে, আমল দাইম করা লাগবে। যার জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান জামে মসজিদ আপনারা রিকানো জামে মসজিদ নানি জামে মসজিদ বানাইবার লাগি প্রস্তুতি নিছন। মসজিদ সুন্দর করে বানাইতা, মহল্লার মসজিদ যত সুন্দর করে বানাইবা তত মহল্লা উন্নত হইব, সুন্দর হইব। মসজিদেও দোয়া দে, মসজিদ সুন্দর হইলে এলাকার সুনাম বাড়ে, বাইরা মানুষ আসছে মসজিদ দেখবা হইবা মহল্লার মানুষের ইউনিটি আছে, মানুষ ঠিক আছে। এর জন্য মসজিদ গান আমরা সারা চেষ্টা করিয়া মেহনত করি গান যাতে পুরা করতাম, আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতাম। যার কারণে মসজিদের লগে লাগিয়া তখন জীবনে মেহনত করত পারলে মসজিদের খাদিমি করুন। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব কাবা ঘরের খাদিম তাই আসলা বহুদিন খাদিমি করছেন। এর জন্য আরব দেশে মক্কা নগরে চতুর্দিকে বড় সুনাম ছিল। রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব রে বড় সারা পরিচয় পাইতা, সারা পাইতা কাবা ঘরের খাদিম। এর জন্য রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব বড় সুপরিচিত একজন ব্যক্তি আসলা। যতটুকু সম্ভব মসজিদের খেদমত করেন, মসজিদের লাগি মায়া মহব্বত রাখেন, মসজিদে আসিয়া দোয়া করেন। আর আল্লাহর কাছে কক আল্লাহ আর কত গ্রামের মসজিদে নমাজ পড়াই দেয়, একটা বার ও মসজিদের কিবলা কাবা খানো নিয়মদার নমাজ খান্তা পড়াও। আখতা কোন দিন আল্লাহর দয় হইব, মায়া হইব, আল্লাহ হইবারে আমার বন্দায় বড় আমার গড্ডে মায়া করে, আর দেরি করতাম নাই, আমার বন্দারে দাওয়াত করিয়া আমার বাড়িত লইয়া। সুবহানাল্লাহ। লাগে সার নমাজ যুবক নমাজ পড়ো, নমাজ পড়িয়া খান্দো এসা বাদে মোবাইলটা তুল দম লাগাও, এক তিল সড়কর দারাজের মোবাইল খালি চালানি চলে গেল, মা আড্ডা খালি আমরা এক গুরু বাইয়াই দিই। আল্লাহকে আসতে মোবাইল চালাইতে চালাও, লাইনে চালাও। এসা রাজান হইছে মসজিদ, মসজিদ চিনো, মসজিদর লাগি মহব্বত রাখরে ভাই, জীবন পরিবর্তন হইব, বেশ দেরি হইতো নাই। আল্লাহ রুজি রোজগার আল্লাহ মিলাইয়া দিব। এর লাগি মসজিদের লাগি সম্পর্ক রাখবো, আল্লাহ দাওয়াত করব, আল্লাহ কিদা করব, দাওয়াত করব। এর জন্য বিশেষ করিয়া মসজিদ কি করি আমরা বলে নমাজ পড়ি, মসজিদে আল্লাহর জিকির আজকার করে, মসজিদে আমরা তওবা করি, মসজিদে আমরা দুরূদ শরীফ পড়ি। মোটামুটি একমাত্র সজ্জা দেওয়ার সবচাইতে সম্মানিত স্থান হইয়া থাকছে মসজিদ। ঘরে সজ্জা দিতাম পারি, সড়কের দ্বারে সজ্জা দিতাম পারি, পাহাড়েও দিতাম পারি, প্লেনেও দিতাম পারি, জাহাজেও দিতাম পারি, কোনো বাধা নাই। মূল হইল গিয়ে আল্লাহর সজদা দেওয়া। আর মসজিদও যে জায়গা সজদা দেওয়া ওই জায়গাটা সবচাইতে সম্মানী। আল্লাহুম্মা সাল্লি আলা
محمد اللهم নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে নামাজ পড়ো রোজা রাখো যাইতে হবে কবরে এই কাজ একদিন আসবে পরে সেই অন্ধকার কবরে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। এর জন্য দয়া করি আল্লাহকে ওয়াস্তে মসজিদ হইয়া থাকছে সবচেয়ে যে সম্মান স্থান, ভালো স্থান, এই জায়গার মধ্যে আমরা কি করি? নমাজ পড়ি। বাবা নমাজ পড়ার জন্য মসজিদ বানানি হর কোনো বন্ধ হলোর খেও রইবার লাগি না, খেওর ইখান বাড়ি ঘরের মতো ঘর নাই। জুমার নমাজ বাকি 5 ওয়াক্তের নমাজ আমরা পড়ার জন্য এই মসজিদ বানানি হর অন্য না। এই যে প্রজেক্ট আপনার ঘরের আমি দেখি আর এখানে সমাজ কম স্ল্যাব পর্যন্ত গিয়া পৌঁছিতে 8 লক্ষ টাকার দরকার। যে আর আমি দেখি আর স্ল্যাব পর্যন্ত গিয়া পৌঁছিতে একেবারে নিচ থাকিলে স্ল্যাব পর্যন্ত 8 লাখে মোটামুটি কোনো সুরত হয়ে যাইতে পারে। স্ল্যাব হয়ে গেলে গেছা মানে সালর তল হয়ে গেলে গিয়ে আমরা নিশ্চিন্তা নানি পঞ্চায়েত আস্তে আস্তে বাদে দামি দামি চৌকাট লাগাইবা, বালা ক্যালস্টরি লাগাইবা, দামি দরজা লাগাইবা, আস্তে আস্তে আল্লাহ হুরাইন যাইব। কিন্তু প্রথম ধাক্কা স্ল্যাব পর্যন্ত যাইত গিয়া আনাইলে বাদে খালি হাতারে হানিয়া ভাইব। বুঝাইছো নি? মেঘ দিব কষ্ট হইব স্ল্যাব পর্যন্ত দের গেলে গিয়ে আর বিটা বানাই লাইলে মাটি বড়াই লাইলে আর নিশ্চিন্তা আস্তে আস্তে বৎসরে বৎসরে ওখানটা ওইতো না মসজিদ খেয়াল আছে না আপনি আপনি। যার কারণে বিশেষ করে আমি আজকের সাবজেক্টটাও শুধু জুমা নিয়ে আলোচনা করছি। জুমার গুরুত্ব, জুমার ফজিলত দয়া করিয়া সারায় জুমার নমাজের প্রতি খেয়াল করক আর জামে মসজিদের প্রতি খেয়াল করক। আল্লাহর ওয়াস্তে আপনারা দয়া করিয়া যদি চাইন তাহলে আমি আপনার খেদমতে আরজ রাখবো মসজিদের সাহায্যার্থে খে কিতা দিতে পারবা বলে আমি দিব বা 5,000 টাকা বা 2,000 টাকা যে জেলা পারন একজন আল্লাহর কোনো বন্দায় কোনো সাহেবে বা কোনো বাইয়ে হোক কাছেন দেখি মসজিদের গড় বনের আমি সিমেন্ট দিব বা 5 ব্যাগ বা 2 ব্যাগ কিবা আমি 2,000 টাকা এইভাবে এখন যদি দেনেওয়ালা 1 নম্বরে কি একজন বাইশ হোক কাছেন আমি জি মাশাআল্লাহ লেখক কা আপনার নাম মুহাদ্দিস আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট আর আপনার নাম জি সায়ার আলী সাহেব 2 ব্যাগ সিমেন্ট দিব আল্লাহ 4 ব্যাগ হয়ে গেছে কি আল্লাহ আল্লাহ আপনার বান্দার পক্ষ থেকে সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ খাস করি তান দানোর তামাম মুর্দে গান্ডে মাফ করি দেও, খাস করি মা বাপরে মাফ করি দেও। আল্লাহ তান্তার আওলাদ অগলর জিন্দেগিরে উজালা ফরমাও। আল্লাহ জেলা মসজিদের গরগানো সাহায্য করডা দিল কুলি আল্লাহ ইতা বন্ধ অগলর আপনি দাওয়াত করি আপনার বাড়ির মেহমান নিয়ে বানাও রে ভাই আল্লাহ। 3 নম্বরে সিমেন্ট দেখি দেখ কাসাই সিমেন্ট যেহেতু আরম্ভ হয়েছে মাশাআল্লাহ মারি ভাই 10 ব্যাগ মরম আলী ভাইয়া দিবা 10 ব্যাগ 10 আর 4 14 ব্যাগ হয়ে গেছে। আল্লাহ আমার ভাই মরম আলী ভাইয়া 10 ব্যাগ সিমেন্ট দিবা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল ফরমাও। খাস করে তান মা বাপরে মাফ করে দাও, মার খানদান বাবার খানদান শ্বশুর শাশুড়ি খানদানের तमाम মুর্দে গান্ডে মাফ দাও। আল্লাহ আমার ভাই রুজি রোজগার বাড়াইয়া দাও। আল্লাহ আপনি দাওয়াত করি আপনার বাড়ির মেহমান বানাও রে ভাই আল্লাহ আমিন। সোনু মিয়া সাহেব 2 ব্যাগ আল্লাহ খাস করি তান সৎকারে কবুল ফরমাও। আল্লাহ সোনু মিয়া সাহেবের সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াই দাও, বাপর জিন্দেগিরে দূর ফরমাও। সকালাল রিজাক দি মালা মাল করিয়া দেও ইয়া আল্লাহ আমিন। 14-16 ব্যাগ হয়ে গেছে। আচ্ছা আপনার নাম? ও ডাক্তার নাসবে ও ডাক্তারের নাম কি দেখাই ডাক্তার নি আব্দুল শুকুর ডাক্তার সাহেব 5 ব্যাগ আর তাই না আপনার নাম আতাউর রহমান সাহেব 1 ব্যাগ হয় ও 14 আসলো 14 তাকি আর 6 ব্যাগে 20 হয়ে গেছে না
ডাক্তার সাহেব 5 ব্যাগ, আতাউর রহমান সাহেব 1 ব্যাগ, 6 ব্যাগ, আল্লাহ 20 ব্যাগ সিমেন্ট হয়েছে। আল্লাহ আল্লাহ আপনার বান্দা আপনার পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। আল্লাহ আপনার বান্দা আপনার তামাম মর্দেগান্ডে মাফ করে দেও, খাস করে মা বাপ শ্বশুর শাশুড়ি তামাম রে মাফ করে দেও। আনোয়ার হোসেন ভাই নগদ দিছেন 500 টাকা, আল্লাহ মারি ভাই পক্ষ থাকি সৎকারে কবুল ফরমাও। রুজি রোজগার বাড়ায় দাও, বাপর জিন্দেগি রে দূর ফরমাও, কালাল রিজেক দি মালামাল করে দেও ইয়া আল্লাহ আমিন। আনোয়ার হোসেন আরো 1000